এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, ফসলের ক্ষয়ক্ষতি আর প্রশাসন পদক্ষেপ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে হবিগঞ্জে গত বৃহস্পতিবারে খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে হবিগঞ্জে প্রায় ৩৫টি গ্রাম প্লাবিত হয় এবং সেখানে প্রায় ১৫০০ হেক্টর জমি, ফসলি জমি তলিয়ে যায়। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে হবিগঞ্জের যে বর্তমান যে এলাকাটা প্লাবিত হয়েছিল সেই এলাকায় মৌসুম ছিল এবং সবজির মৌসুম। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি আউশ ধান পানির নিচে থেকে পচে একদম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। রাস্তা দিয়ে হাঁটা চলা করলে দুর্গন্ধ নাকে লাগে এবং পাশাপাশি সবজির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। হবিগঞ্জের যে লস্করপুর ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু সবজি এবং আউশ ধানের মৌসুমই ছিল এখন। কৃষকরা বলছিলেন যে তারা ব্যাপক ক্ষয়ের সম্মুখীন হয়েছেন, যার ফলে এই ক্ষতি তারা পূরণ করতে তাদের অনেক ব্যয় পোহাতে হবে, এমনটাই জানিয়েছিলেন যে স্থানীয় কৃষকরা রয়েছে। পাশাপাশি এখানে যে মাছের যে ঘেরগুলো রয়েছিল সেগুলো পানিতে তলিয়ে যাওয়ার ফলে কিন্তু মাছ ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে তালিকা প্রণয়ন করছে এবং তাদের ক্ষতিগ্রস্ত অনুযায়ী সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবেন, এমনটা জানিয়েছিলেন যে হবিগঞ্জ জেলা প্রশাসন। কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের তথ্য অনুযায়ী যে এই অত্র এলাকার যে বন্যার যে পরিস্থিতি, তাদের ক্ষয়ক্ষতি প্রায় ১০০ কোটির উপরে সব মিলিয়ে ক্ষতি হবে। এবং আমি জানিয়ে রাখি এখন হবিগঞ্জের যে বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। পানি নিম্ন অঞ্চলের যে পানি ছিল সেটা হাওর অঞ্চলে গিয়ে প্রবেশ করছে, যার ফলে হবিগঞ্জে বর্তমানে বন্যার যে ক্ষয়ক্ষতির অবস্থা অনেকটা ব্যাপক। পানি উন্নয়ন বোর্ড বলছে যে যে বাঁধটি ভেঙে গিয়েছিল তা ইতিমধ্যে পুনর্নির্মাণের কাজ করছেন। এই ছিল হবিগঞ্জের বন্যার ক্ষতি নিয়ে সর্বশেষ। শহীবুর, আপনাকে ধন্যবাদ।